দেখো, আজ আমরা ভেন চিত্র নিয়ে আলোচনা করব। দেখবে প্রত্যেক ইয়ারে তোমাদের বৃত্তি পরীক্ষায় 3 থেকে 4টি কোশ্চেন কিন্তু এই ভেন চিত্র থেকে থাকে। তো প্রথমে আমি তোমাদের ভেন চিত্রের যে বেসিক সেটা বলবো, তারপর ধীরে ধীরে আমরা সবাই কোশ্চেন সেট প্র্যাকটিস করব। তো দেখো, প্রথমে ভেন চিত্রটা আসলে কি? ভেন ডায়াগ্রাম। যখন কোনো বদ্ধক্ষেত্র, ধরো সেটা বৃত্ত হতে পারে, ত্রিভুজ হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, এই ধরনের চিত্র দ্বারা আমরা কোনো বস্তু সমষ্টিকে প্রকাশ করি, তখন এই প্রকাশ করার পদ্ধতিকে আমরা কি বলছি? ভেন ডায়াগ্রাম। এবার তোমাদের বৃত্তি পরীক্ষায় দুই ধরনের ভেন ডায়াগ্রাম থেকে কোশ্চেন থাকে। একটা হলো রিলেশন বেস, আর একটা থাকে অ্যানালিসিস। তো তোমাদের দেখবে পরীক্ষায় বেশিরভাগ রিলেশন বেস থেকেই 3 থেকে 4টি কোশ্চেন প্রত্যেক ইয়ারে কিন্তু থাকে। 2-1 ইয়ারে দেখবে যে এই অ্যানালিসিস বেস থেকেও কোশ্চেন থাকে। তো প্রথমে আমরা এই রিলেশন বেস যে ডায়াগ্রামগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, রিলেশন বেস ভেন ডায়াগ্রামসে তোমাদের 3টে শব্দ দেওয়া হবে এবং 3টে শব্দের নিচে তোমাদের 4টে অপশনে 4টে বিভিন্ন ধরনের চিত্র থাকবে। তো কি কি ধরনের চিত্র থাকতে পারে? প্রথমে 3টে গোল আলাদা থাকতে পারে। তো এই ধরনের উদাহরণ হিসাবে আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। ধরো এটা ভারতবাসী, এটা চৈনিক, এটা আমেরিকান, পুরো 3টে আলাদা, তার জন্য এই গোলগুলো দ্বারা 3টে আলাদা বস্তুকে বোঝাচ্ছে। আবার দ্বিতীয় হতে পারে, তো এটা লিখে দিচ্ছি, দেখো এটা ভারতবাসী হতে পারে, যেহেতু আলাদা আলাদা স্থান তাই এদের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে লেখা হচ্ছে, কোনো সম্পর্ক নেই। ভারতবাসী, এটা চৈনিক, এটা আমেরিকা, আলাদা আলাদা দেশের মানুষ। এরপর হতে পারে, ধরো একটা বড় বৃত্তের ভিতর দুটো আলাদা আলাদা বৃত্ত। তো এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? ধরো দিলাম রাজ্য, তারপর পশ্চিমবঙ্গ আর ওড়িশা। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ আর ওড়িশা আলাদা আলাদা রাজ্য, আর পুরোটা এই রাজ্যের মধ্যে পড়ছে, তাই একটা বড় বৃত্ত, এটাকে আমরা রাজ্য বলতে পারি, আর এটা পশ্চিমবঙ্গ, এটা ওড়িশা। এরপর হতে পারে একটা বড় বৃত্তের ভিতর ছোট আরো দুটো বৃত্ত। তো এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে কি বলতে পারি? যে ধরো যানবাহন, মোটর গাড়ি আর ট্যাক্সি। দেখো একদম ছোটটা ট্যাক্সি বললাম, তারপর এটা মোটর গাড়ি, আর একদম বড় বৃত্তটাকে যানবাহন। অর্থাৎ কি বোঝাতে চাইছে? যে সব ট্যাক্সি কিন্তু মোটর গাড়ির মধ্যে পড়ে, আবার সব মোটর গাড়ি যানবাহনের মধ্যে পড়ে। তো দেখো এই ধরনের বিভিন্ন চিত্র হতে পারে। এরপর আমরা কোশ্চেন সেট প্র্যাকটিস করব। তো প্রথম কোশ্চেনটি দেখো বলেছে, নিচের কোন চিত্রটি সঠিকভাবে পতঙ্গ, প্রাণী ও উদ্ভিদের সম্পর্ক নির্দেশ করে? তো এক্ষেত্রে আমরা একটা বৃত্ত দ্বারা পতঙ্গকে বোঝাচ্ছি, পতঙ্গ। এবার দেখো তারপরে দিয়েছে প্রাণী। আমরা জানি যে পতঙ্গগুলো প্রাণীর মধ্যে পড়ে, তাহলে আমরা প্রাণীর মধ্যকে পতঙ্গকে রেখে দিচ্ছি, তাহলে এটা হলো প্রাণী। এরপর দিয়েছে উদ্ভিদ। তো প্রাণী আর পতঙ্গ থেকে উদ্ভিদ সম্পূর্ণ আলাদা, তাই এটাকে আমরা আলাদা একটা বৃত্ত দিচ্ছি। তো দেখো এই যে এরকম চিত্র কোন অপশানে রয়েছে? অপশান এ, তাহলে অ্যান্সার হবে অপশান এ। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো দিয়েছে অধ্যাপক, গবেষক ও বৈজ্ঞানিক। তো এই ক্ষেত্রে আমরা প্রথম বৃত্ত দ্বারা অধ্যাপককে বোঝালাম। এরপর আমাদের বলেছে গবেষক। দেখো কিছু অধ্যাপক গবেষকের মধ্যে পড়ে, তাই আমরা এর পাশ থেকে আরেকটা বৃত্ত এঁকেছি। এরপর বলেছে বৈজ্ঞানিক। দেখো কিছু বৈজ্ঞানিক আছে যারা অধ্যাপক, আবার কিছু বৈজ্ঞানিক আছে যারা গবেষক, তাই বৃত্তটা আমরা এর পাশ থেকে আঁকলাম। দেখো এই চিত্রটা কোন অপশানে রয়েছে? অপশান এ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো,
দেখো দিয়েছে কবি, গীতিকার, নিরক্ষর। তো দেখো প্রথম বৃত্ত দ্বারা আমরা কবিকে বোঝাচ্ছি, এরপর গীতিকার। তো একজন কবি সে গীতিকারও হতে পারে, তাই আমরা বৃত্তটা তার পাশ থেকে আঁকছি। এরপর আমাদের দিয়েছে নিরক্ষর। তো যে কবি সে কবিতা লেখে, আর যে গীতিকার সে গান লেখে। তো যে নিরক্ষর সে তো কিছুই পারে না, তাহলে সেক্ষেত্রে নিরক্ষরের বৃত্তটা সম্পূর্ণ আলাদা। দেখো এই ধরনের চিত্র কোন অপশানে রয়েছে? অপশন এ তে, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো দিয়েছে রাজ্য, জেলা, কেন্দ্রশাসিত অঞ্চল। তো প্রথম বৃত্ত দ্বারা আমরা রাজ্যকে বোঝালাম। এরপর দিয়েছে জেলা। তো রাজ্যের মধ্যে জেলা রয়েছে, তাহলে রাজ্যের ভিতর আমরা জেলাটাকে একটা বৃত্ত এঁকে দিলাম। এরপর বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো রাজ্য আর জেলার মধ্যে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল পড়ে না, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পূর্ণ আলাদা। তো এই ধরনের চিত্র কোন অপশানে আছে? দেখো অপশন বিতে। দেখো একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত রয়েছে, আর সাইডে আরেকটা বৃত্ত, আমাদের কিন্তু এরকম চিত্র এসছে। তো এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো এত সময় আমরা রিলেশন বেসড যে ভেন ডায়াগ্রামগুলো ছিল সেটা করলাম, এখন আমরা করব অ্যানালিসিস বেস। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, বলেছে নিচের চিত্রানুযায়ী কোন সংখ্যা দ্বারা মহিলা ডাক্তার কিন্তু অবিবাহিত চিহ্নিত করা হয়। তো একটা চিত্র দিয়ে দিয়েছে। তো এখানে দেখো বৃত্তের পাশে দিয়েছে মহিলা। তো এই বৃত্তের ভিতর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হলো মহিলা, অর্থাৎ 3, 2, 4, 6। এরপর দেখো দিয়েছে ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে 1, 2, 4, 5, তার পাশে দিয়েছে ডাক্তার, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা ডাক্তারকে বোঝানো হচ্ছে। এরপর বিবাহিত, একটা আয়তক্ষেত্র দিয়েছে, পাশে দিয়েছে বিবাহিত। তো এই আয়তক্ষেত্রের ভিতর রয়েছে 4, 6, 7 আর 5। কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে মহিলা ডাক্তার কিন্তু অবিবাহিত, তাহলে আমরা এই বিবাহিতর পার্টটা বাদ দিলাম, তাহলে বাকি থাকে 2 আর 1 ডাক্তারের মধ্যে। এবারে এক্ষেত্রে আমাকে চেয়েছে মহিলা, তাহলে মহিলার মধ্যে এই 2টা পড়ছে, তাহলে অ্যান্সার হবে 2, অর্থাৎ অ্যান্সারটা কোন অপশানে আছে? দেখো অপশান বিতে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করো।